আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বউরে লয়ে গেছিলাম কাচ্চি ভাইও। আমার বউরে কইছি, বউ চলো কাচ্চি ভাবির কাছে যাই। হ্যাঁ, আমার কয় না, কাচ্চি ভাইয়ের কাছে যাইবো। তারপরে অনেক জুজ অবস্থা করে আমার লয়ে গেছে কাচ্চি ভাইও। ভাবির কাছে গেলে যে একটু বেশি খাইতে পারতো, এটা বুঝলো না আমার বউ। তো যাই হোক, সমস্যা নেই, কাচ্চি ভাইয়ে গেছিলাম। যে মনে করেন যে খালি প্লেট লয়ে বইছি। তো কাচ্চি ভাইয়ে গিয়ে কাচ্চি অর্ডার দিছি, আর আমি ফুল আবার গরু মাংস অর্ডার দিছি। তো আস্তে আস্তে অনেক দেরি হইতেছে। আমি বলে গেলাম, বউ আমার তো সহ্য হইতেছে না, অনেকক্ষণ বসে রয়েছি, কখন খাবার আসবো? বউ কয়, তুমি একটু ধৈর্য ধরে বসো, খাবার সময় মতো চলে আসবে। বউ, আমার তো খাওয়ার মধ্যে কোনো ধৈর্য শক্তি নেই, আমার আগে খাওয়ান তারপর দুনিয়া তো যাই হোক, সমস্যা নাই। এরপর কটা শুকে গেছে, একটু বুড়হানি মুখে দিছি। বুড়হানি মুখ দেওয়ার পরে বউ আমার মুখ থেকে থাবলা মারে লয়ে গেছে উল্লে বিলেটের মতো। উল্লে বিলে যেমন দেখেন যে ইন্দুর ফাইলে যে থাবলা মারে, আমার বউ তেমন ঠিক মুখের কাছ থেকে আমার এই হালিমটা লয়ে গেছে গা, তুক্কু এটা বুড়হানিটা লয়ে গেছে গা। তো বউয়ের যন্ত্রণা আমি মনে হয় যে মাঝে মাঝে কোথাও কিছু খাইতারি না। তো প্লেটটা লয়ে বয়েছি 1 ঘন্টা ধরে, কখন খাবার হবো কখন খামু, ফেটে খুঁতা জায়গায়। এরপর কি করছে, আবার একটু বুড়হানি মুখে দিয়েছি, মুড়ি দেওয়ার পর আমার মুখটা থেকে লয়ে গেছে বুড়হানিটা। বউটা খালি বেশি বুঝে। যাই হোক, সমস্যা নাই, দুজন মিলে খাবারের জন্য অপেক্ষা করতেছি, কখন খাবার হবে। 1 ঘন্টা আগে অর্ডার দিয়েছি, 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো খবরই নেই খাবার আসার। তো এই দিক আমার ফেটে মধ্যে এত ক্ষুধা লাগছে, আমার বউয়েরও ক্ষুধা লাগছে। বউটা আমার অনেকদিন ধরে শখ, সে কাচ্চি ভাইকে কাচ্চি খাইবো। তো আমার সামনে দিয়ে কত খাবার যায়, কিন্তু আমাদের খাবার তো জীবনে আসে না। তো এরপরে মনে করছিলাম যে খাবারটা আমাদের, কিন্তু না, পরে দিয়ে খাবারটা অন্য টেবিলে গেছে গা। তো এটা করতে করতে আমার ঘুমায় তো দেখি যে এখনো খাবার হয় না। বলে গেলাম, বউ আজ থাকতাম না, যাবো চলো কাচ্চি ভাবির কাছে। তোমার তো কইসলামই কাচ্চি ভাবির কাছে গেলে তাদের খাবারটা দিত। বউ আমার না, কাচ্চি ভাই আসছো, একটু ধৈর্য ধরে বসো, সময় মতো খাবার পাইবা। আমি কিছু কোন সময় পাবো? 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, এখন খাবার আসার কোনো আমি কোনো খবরই নাই। এরপরে মনে করেন যে আর সহ্য হচ্ছে না, আমি যাবো গা, বউ তুমি আমার আটকে না। বউ আমার দূর করে আটকেছে, বসো বসো, খাবার চলে আসবে। আমার তো মাথা গরম হয়েছে, কারণ ফুটা থাকলে আমার পেটের মাঝে মানে মাথা নষ্ট হয়ে যায়। আমি আবার জামুকা বইতেছি বলে, ও আমার জোর অবস্থা করে বয়তেছে, বসো বসো। আমি না, আমি এনে বসতাম না, আমি কাচ্চি ভাবির কাছে যাবো, কাচ্চি ভাবি থেকে কাচ্চি খাবো। এটা কইতে কইতে হুট করে দিই কাচ্চি ভাইয়ের কাচ্চি চলে আসছে। আর অনেকদিন পরে আসছি, কাচ্চি ভাইয়ের লাগে কাচ্চি ভাই খামু। আর এইদিকে কাচ্চি অর্ডার দিছি মনে করেন যে 3টা। এদিকে আমাদের ক্যামেরাম্যান একটা, আমি একটা, আর আমার বউ একটা অর্ডার করছে। আমি খাইতেছি পোলাও আর হচ্ছে এখানে গরুর মাংস রেজেলা। কারণ আমার কাচ্চি ভাইয়ের বাসমতি চাল একদম ভালো লাগে না, এর জন্য আমি কাচ্চি খাই না। তো আমার বউ আবার কাচ্চিটা পছন্দ করে দেখে এখানে নিয়ে আসছি তাকে কাচ্চি খাওয়ানোর জন্য। তো এইদিকে আমরা বলেছি, বউ তুমি এই প্লেটে খাও, আর ওই প্লেটে রনিকে দিয়ে দাও। তারপরে আমার ছোট ভাই রনি যে আছে ক্যামেরাম্যান, সে খাচ্ছে এটা, আর আমি মাঝখানে বসে আছি। কিন্তু কপাল খারাপ, আমার পোলাওটা এখনো আসে নাই। হ্যাঁ, কাচ্চি দিয়ে দিছে, আর আমার পোলাও এখন আসে না। এর লেগে কইছি যে কাচ্চি ভাবির কাছে যাই, কাচ্চি ভাবির কাছে গেলে আমার আগে খাওয়াইতো, তোমরা পরে খাওয়াইতো। ও মা, পোলাওটা আইসে, আর পর আমার বউটা আগে মুখ মারছে খাবারের মধ্যে। হ্যাঁ, টেস্ট করছে যে খাবার ঠিকঠাক আছে কিনা। তো মাঝে মধ্যে এই টেস্ট করাটা ভালো লাগে, কারণ খাবারের মধ্যে যদি কোনো ধরনের বিষ টিস থাকে, আগে বউ খাইবো, বউ খাই আগে টেস্ট করবো, তারপরে যাওয়া রইবো। এরপরে আমি আর খাইতাম না। এই দিক দিয়ে আমার বউ খুব কেয়ারফুল, কারণ কোনো খাবার খাওয়ার আগে আমার বউ টেস্ট করে দেয়, যাতে আমার কোনো ক্ষতি না হয়। না, আমি চাই না তুমি মরে যাও, কারণ কি হাসছি এমনি, তুমি আগে খেলে আমার ভালো লাগে। হ্যাঁ, সেটাই, পেট খারাপ হলে আগে তোমার হবে। তো যাই হোক, সমস্যা নাই, কথা কোন ধুমধাম খাইলো, কারণ এত ক্ষুধা লাগছিল, খাওয়ার মধ্যে সালাদ দিয়েছি, সবকিছু লিছি, পরে কথা বাই বাই।